এ যেন মা বাবার প্রতি ভালোবাসার তাজমহল। একটা সময় ছিল হাঁটতে পারতেন, কাজ করতেন, হাসতেন নির্ভয়ে, কিন্তু সময় একে নিয়ে গেছে সেই সুখ, সেই স্বাভাবিক জীবন। ছোট একটা চায়ের দোকান চালায়, এক পা নষ্ট হয়ে গেছে, তবু থেমে থাকেননি। এক পা নিয়ে দাঁড়িয়ে থাকে চায়ের দোকানে সকাল থেকে সন্ধ্যা। কেউ বুঝতেই পারে না তার ভিতরের ব্যথাটা কতটা গভীর। চায়ের দোকান চালিয়েই সে তার প্যারালাইজড বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, পাগল মায়ের গায়ে পানি ঢেলে গোসল করিয়েছে, রুটি বানিয়ে মুখে তুলে খাইয়েছে, নিজেই রান্না করেছে, নিজেই ঔষধের টাকা জুগিয়েছে, নিজেই জামা কাপড় ধুয়েছে, নিজেই নিজের চোখের পানি লুকিয়েছে। তাকে কেউ জিজ্ঞেস করেনি, ভাই তোমার শরীর তো ভালো না, তোমার চিকিৎসা লাগবে না? শাখারুল এমন এক দৃষ্টান্ত যা একজন রাজা হতে পারে না, কারণ রাজা টাকা দিয়ে কিনে নেন সেবা, আর শাখারুল নিজের জীবন ভেঙে শরীর ভাঙা রেখে অসুস্থ মা বাবার প্রতি ভালোবাসার তাজমহল গড়ে তুলেছে। নিজের চিকিৎসা তা আজও হয়নি, কারণ তার কাছে পরিবারের মুখের হাসিটাই সবচেয়ে বড় চিকিৎসা। সকালে ঘুম ভাঙে না ঘুমানোর স্বপ্নে, ঘুম ভাঙে অভাবের গলায়, সন্তানের ক্ষুধার কান্নায়। একটা ঘর, চারটা মানুষ, একজন বাবা, একজন মা আর ছোট দুইটা শিশু। চারজনের জীবনের সব স্বপ্ন এখন দাঁড়িয়ে আছে একটা পায়ের উপর। রাতে ঘুম আসে না, কারণ পায়ের যন্ত্রণা নয়, অভাবের ছুরি বেশি কষ্ট দেয়। তবু ভোর হলে চায়ের পানি বসান, মাথায় হাজার চিন্তা। নিজের চিকিৎসা সে তো স্বপ্ন, যেন নিজের বেঁচে থাকাটাই অপরাধ। শাখারুলের বড় মেয়ে বলেন, আমার বাবাকে এখন আর আগের মতো হাঁটতে দেখি না, দেখি এক পা টেনে টেনে চলে। মাঝে মাঝে মনে হয় বাবা কাঁদছেন, কিন্তু মুখে কিছু বলেন না। মা চুপচাপ থাকেন, চোখ লুকিয়ে কাঁদেন। আর আমি শুধু চাই বাবা আগের মতো হাঁটুক, আমার হাত ধরে স্কুলে নিয়ে যাক, চকলেট কিনে দিক। আর আমি বলি, দেখো আমার বাবা সবার থেকে শক্তিশালী, আপনারা কি পারবেন না আমার বাবাকে চিকিৎসা করাতে? যেন আবার একদিন আমি বলতে পারি, আমার বাবা আমার নায়ক। শাখারুলের স্ত্রী বলেন, ডাক্তার বলেছে চিকিৎসা না করালে শরীরটা একদম নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার স্বামী বলেন, আগে তোমাদের খাওয়াই, ওসব পরে হবে। আমার খিদে পায় না তখন। আমরা গরিব সেটা তো আমাদের দোষ না, কিন্তু কষ্টটা তখনই লাগে যখন আমার স্বামীর সামনে আমার সন্তান দৌড়ায় আর তিনি শুধু তাকিয়ে থাকেন। আমরা হয়তো ভাবি কারো শরীরে অসুস্থতা মানেই থেমে যাওয়া, কিন্তু শাখারুল শিখিয়ে দিয়েছেন, ইচ্ছা শক্তি থাকলে থামা যায় না। প্রতিটা পদক্ষেপ যেন বলছে, আমি এখনো বাঁচতে চাই। তার চিকিৎসার জন্য সবাই এগিয়ে আসুন। সাহায্য পাঠানোর নাম্বার 01851082725, বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল। ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট এমডি আসাদুজ্জামান শাকিল 2050290201331209, পান্থপথ ব্রাঞ্চ, ঢাকা। রাউটিং নাম্বার 1252636114। অনেক কষ্ট করে ও, যখন এরকম বমি হয়ে অসুস্থ হয়ে যায় তখন আমাদের অনেক খারাপ লাগে। খারাপ লাগলে আমরা করার কিছু নেই, বুঝছেন? আমরা গরিব মানুষ, আমরা কিছু করতে পারি না। আমাদের যদি টাকা পয়সা থাকতো আমরা চিকিৎসা করতে পারতাম। তো ভাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের ছোট ভাইটা একটু সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে চিকিৎসা করতে পারবো। বাবা মা অসুস্থ ছিল, মা পাগল ছিল, মানে পায়খানা করে পায়খানা আতায় ফেলতো, কিন্তু এই পায়খানা হাত মুখ সব কিছু ধুয়ে দিছে। কিন্তু আমরা ভাবি হয়ে যা না করতে পারছি সে তা করছি। কিন্তু এখন আমরা লজ্জিত, কারণ আমরা ভাবি হইয়া পারছি না, যতটুকু পারছি। কিন্তু এই ফা নিয়ে যতটুকু করছে আমরা মুখে বলার মতো ভাষা নেই। কারণ আমরা কী করবো, আমরা যেহেতু পারছি না, ফাও নিয়ে সব করছে। কিন্তু আমরা এরকম ভাই, আমরা ছোটো ভাই, আমরা দেখছি না কোনো দিনও যা করছে। বাপ মা সব কেমন করছে, কিন্তু এই ফাই নিয়ে একদিন 2 দিন 3 দিন পরে পরে পায়ে ব্যথা আসে। ব্যথা আসার কারণে শুয়ে থাকে। কিন্তু তারপরে দেখে দোকান খুললে বাপ মার জন্য বিস্কিটের প্যাকেট নিয়ে আসছে। এই বিস্কিটের প্যাকেট ভিজায় খাওয়াইছে, লুটি বানাইছে, লুটি বানায় খাওয়াইছে। তো ভাই
মা বাবার জন্য করছে, কিন্তু ভাইয়ের সমস্যা নিয়ে এটা ভাবছে না। আমরা যদি বলছি যে তোর তো ভাইয়ের সমস্যা, ভাই নিয়ে এরকম করতেছিস কেন, সে শুধু এটাই বলছে যে বাপ মারে যদি করি আল্লাহ আমারে করবো। শাকারুল সে খুব ভালো ছেলে, আমার বাসার সঙ্গেই তার হইল দোকান। আমার সকালে আজকে তার কথা মনে ভরিয়া আমি নিজে নিজে আমার বাসায় আমি কান্না করছি এই ছেলেটার জন্য। এত ভালো, আর তার এই জীবিকা নির্বাহের জন্যই সে এই কর্মটা করে, অপারক হয়ে করে, করবো কি, সে করতে পারে না, তারপরেও পেটের জ্বালা সে করে। সে তার চায়ের দোকান দিয়ে প্রতিদিন 600 থেকে 700 টাকার মতো তার বিক্রি হয়। এখান থেকে যা আয় হয় তাই দিয়ে তার সংসার চলে। আমরা প্রতিবেশী হিসেবে চেষ্টা করেও আমরা তাকে আমরা সুস্থতায় ফিরিয়ে আনতে পারিনি। এমনিতে তার অনেক সময় আক্ষেপ করে সে বলে যে আমার খুব ইচ্ছে হয় ভাই আমার সন্তানটাকে কুলে নিই, আমার সন্তানটাকে হাতে ধরে একটু হাঁটা পায়চারি করি, কিন্তু আমার শারীরিক অক্ষমতার জন্য আমার সন্তানকেও আমি বুকে তুলে নিতে পারি না, কোথাও যেতে পারি না। অনেক সময় শুনি এলাকার মানুষ তার রাত্রে চলাচল, সারাদিন ব্যবসা জড়িত থাকার পর যখন বাড়িতে আসে তখন তার পায়ের ব্যথায় এলাকার মানুষ তার ডাক চিৎকারে জড়ো হয়, তাকে দেখতে আসে। প্রায় সময় রাত্রে তার পায়ে এরকম একটা ব্যথা অনুভব। রোজগার করতেই হয়, একদিন যদি দোকানে না যায় তাহলে 3 বেলার মধ্যে 2 বেলাই তার উপোস থাকতে হয়। আমরা স্বচক্ষে তাকে দেখেছি, তার সন্তানকে কাঁদতে দেখেছি ক্ষুধার যন্ত্রণায়। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এই যে আমার পাশে ভাই বসে আছে, একজন পুরুষ হিসাবে যা যা করেছে এই অসুস্থ পাটা নিয়ে, এই যে পাটা একটু দেখান, এই অসুস্থ পা নিয়ে যা যা করেছে তার পরিবারের জন্য, হয়তোবা আমি করতে পারবো কিনা এটা আমার সন্দেহ। তার স্ত্রীর জন্য, তার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য সে তার এই রোগকে আসলে চাপা দিয়ে রাখছে এবং সে এইখানে পুরা কাপড় দিয়ে বেঁধে রাখে যাতে তার রোগটা ছড়িয়ে না যায়, বাকি তার কষ্টটা যেন মানুষ দেখতে না পারে। তার আমরা আসলে বুঝতে পারি যে মানুষটার চিকিৎসা কতটা প্রয়োজন। সে নিজের চিকিৎসার দিকে কোনোদিনও তাকায় নাই, কোনোদিন নিজের চিকিৎসা নিয়ে ভাবে নাই, সে ভেবেছে পরিবারের কথা। আমাদের কাছে তার চিকিৎসার প্রয়োজন থাকলেও তার কাছে তার চিকিৎসা হলো তার পরিবারের মুখে, তার মা বাবার মুখে, বাকি তার সন্তানদের মুখে হাসি ফোটানো। পুরুষ আসলে তুমি মহান। আসলে একটা পুরুষ তার পরিবারের জন্য যেই যেই জিনিস বিসর্জন দিয়েছে, তার জায়গায় আমি থাকলে আমি কখনো এই জিনিসগুলো বিসর্জন দিতে পারতাম না। তো সকলের কাছে অনুরোধ করি যে এই মানুষটার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে একটু একটু এগিয়ে আসেন। এগিয়ে আসলেই হয়তোবা সে যে তার বাবা মার যেভাবে সেবা করেছে, আমরা হয়তোবা অনেকেই হয়তোবা এই রোগ নিয়ে আমরা কখনো সেবা করতাম না। তো তাকে যেন তার বাবা মার যেভাবে সেবা করেছে, পরিবারের দিকে যেভাবে নজর রেখেছে, এখনও করে যাচ্ছে, তার একটা উপহার আমরা তাকে একটা নতুন বাকি একটা স্বাভাবিক সুস্থ জীবন হয়তোবা সবাই মিলে চাইলে ফিরিয়ে দেওয়া সম্ভব। তো তার ভাবির মুখ থেকে আপনারা কথা শুনেছেন যে আসলে সে পরিবারের জন্য কি কি করেছে। ভাবি আর একটু যদি সংক্ষেপে শুনতে চাই যে তার পরিবারের জন্য বাকি তার বাবা মার জন্য সে কি কি আসলে করেছে। ওর বাবা মার জন্য অনেক খেজমত করছে। ও প্রায় সময় দেখা যাইতেছে বাবা একটা জিনিস খাইতে মন চাইছে, ও ক্ষমতা নাকি খাওয়াইতে পারতেছে না, তো কি করতো, ফাই নিয়ে দোকান যায় খুলতো, খুললে ও চেষ্টা করতো আনার জন্য, আনতো, ও যাই আইনা ওর বাবা মারে খাওয়াইতো। আর ওর বাবা মারে যে ও মানে খেজমত করছে, ওর শরীরের দিকে ওর পায়ে দিয়ে কখনো তাকায়নি। এমন সময় গেছে ওর গায়ের মধ্যে জ্বর ব্যথা বমি করতেছে, তাও সকালে উঠে যায় ও দোকান খুলছে। খোলার পরে যায় দোকান থেকে মানে চাইল ডাইল যা লাগে, বুঝেন না, আমরা গরিব মানুষ, আমরা দিন না দিন খাই। দোকানের ইনকাম তো, চায়ের দোকানের একটা ইনকাম তো 700 টাকা বাকি 800 টাকা, এদিকে হয়তো বা 300 টাকা প্রফিট থাকে। এই 300 টাকায় আসলে সবকিছু উনি ম্যানেজ করতো কিভাবে, আবার ঘরের কাজ পর্যন্ত উনি করতো এরকম। এই ভাই বুঝেন না, এই 200-300 টাকার মধ্যে হয় একবার আনলে একবার আনতে পারছে না, একবার এক জিনিস আনলে ওর ওষুধ আনতে পারছে না। বউ আছে, বাচ্চা আছে 2টা, বাচ্চার জন্য এক জিনিস আনতে গেলে বাবা যদি বলছে ওসে মেয়েটা একবার আনলে একবার আনতে পারছে না। এই ছোট একটা মেয়ে আছে, এই ঈদের মধ্যে বলতেছিল যে ও একজোড় চুড়ি কিনে আনছি, আনার পর বলতেছে চুড়িটা তুমি কেন আনছো, চুড়িটা নাই না তুমি ওষুধ নিয়ে আসতা। বাবা আমার চুড়ি লাগবে না, তুমি ওষুধ নিয়ে আসিও।
তুমি এটা ভিতর দিয়ে দাও, ছোট বাচ্চাটা বলতেছি। তো ও ছোট মানুষ, ও তোর এত কিছু বুঝেন না, তাও ওর জন্য এতটুকু দরদ বাবার জন্য যে তুমি কেন ওষুধ এটা আনছো, তুমি এটা ফেরত দিয়ে ওষুধ নিয়ে আসিও। তো ওর জন্য ভাই আমরা এটাই চাই যে দেশবাসীর কাছে যে ওই পায়ের চিকিৎসাটা করার জন্য, যে আপনারা সবাই মিলে ভাই আগায় আয়েন, আমার ছোট ভাইয়ের চিকিৎসাটা করে দেন, আপনার কাছে অনুরোধে আমি করি। আর ও একটা সৎ ছেলে, ও যে একটা কথা বুঝায় বলবে ওইটা পারে না, মানে ওর এতটুকু জ্ঞান হয়নি এখনো। যতটুকু এলাকাবাসী বাকি আপনাদের কথা শুনে মনে হইলো যে মানুষটা একজন অসাধারণ সৎ মানুষ। অসাধারণ, ওর মতো সৎ ছেলে আমি কোথাও দেখি নাই, মানে আমার লাইফে আমি কোথাও দেখি নাই ওর মতন এরকম একটা সৎ ছেলে। যেভাবে আসলে এই বিরল রোগ নিয়ে মা বাবার যেভাবে খিদমত করে যাচ্ছিলেন, কেবল শুধু বাবা মা না, টাকা পয়সা থাকতে অনেক কোটি কোটি টাকা থাকতেও আসলে আমরা দেখি যে হাসপাতালে মা বাবারে ভর্তি রেখা কাজের লোক রাইখা দিছে, বাকি টাকা আছে মা বাবারে বৃদ্ধাশ্রমে রাইখা আসছে, অথচ এই মানুষটার শরীরের গঠন এইটা বিরল রোগে আক্রান্ত, নিজে হাঁটতে পারে না, নিজেরে ওয়াশরুমে আর একজন নিয়ে যাইতে হয়। সেই মানুষটা মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, তাদের জন্য রুটি বানানো, রান্না করা, তাদের জামা কাপড় দেওয়া, তাদের জন্য আবার ইনকাম করা। এটা একটা কত বড় যে চ্যালেঞ্জিং কাজ ভাই, এই কাজগুলো কিভাবে করছেন আপনি বলতে পারেন? এভাবে গেছি। আপনি যে এত পরিবারের জন্য এত কিছু করলেন, আপনার জন্য তো আমরা কিছুই এখন পর্যন্ত করতে পারলাম না, আপনার কি এটা নিয়ে কোনো আফসোস হয়? আফসোস আল্লাহর উপরে ভরসা রাখে যে আল্লাহ যদি ওরে আল্লাহ যদি রহমত করে, আমি কইছি যে মা বাপ দুটি বাচ্চা দেয়, কোনো কেউ উসিলা করে যদি ওরে মানে চিকিৎসাটা করায়, ও আল্লাহ কিন্তু মানে প্রকাশ করে যে বলতে পারতেছে না, ওর ভিতরে অনেক কষ্ট আছে। এই যে আমরা কষ্ট দেখি, আমরা বুঝতে পারি। আমি বাপ মার পাশে যেভাবে আসলাম, এভাবে যেন আমি সন্তানের পাশে থাকতে পারি, সেবা করতে পারি। আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই, সকলেই দোয়া করবেন আমার জন্য এগিয়ে আসবেন, সহযোগিতা করবেন আমার জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আমার পরিবার নিয়ে বাঁচতে চাই। নাম তার শাখারুল, বাড়ি নেত্রকোনা, থানা আটপাড়া, গ্রাম বানিয়াচান। তার চিকিৎসার জন্য সবাই এগিয়ে আসুন। সাহায্য পাঠানোর নাম্বার 01851082725, বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল। ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট এমডি আসাদুজ্জামান শাকিল, 2050290201331209, পান্থপথ ব্রাঞ্চ, ঢাকা। রাউটিং নাম্বার 1252636114। শাকারুল ভাই অত্যন্ত ভালো মানুষ, আমরা চাই সে সুস্থ হয়ে সে তার সংসারে হাল ধরুক, তার পরিবারের হাল ধরুক, তার সন্তানের হাল ধরুক, কারণ একমাত্র সে সম্বল তার সন্তানদের জন্য। কারণ বাবা ছাড়া কোনো সন্তানেই পৃথিবীতে বাচ্চা থাকবো এরকম কোনো নাই, বাচ্চা থাকতে পারবো হয়তো বা অবহেলায় অনাদরে থাকবো। তো চাই যে শাকারুল ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সবার সহযোগিতা নিয়ে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, তার সন্তানের সেবা যত্ন করুক।